আদির রুবেল চাষার গাছ যে ভুট্টা হয়েছে ওইটাতে 4-5টা ভুট্টা এনে যদি খাই ওটা বুঝবারই পাবা না। হ্যাঁ চাচা যদি ধরতে পায় না তাহলে একবারে কানে একবারে দড়ি দিয়ে ঝুলে ধরে রে কি কইস ডাঙ্গ হবো। মারলে মারলে এর পরের বিষয় পরে দেখবো আলা। আগে চল দেখ ভুট্টা চুরি করি চল চল ভুট্টা চুরি করবো আগে চল। এই ভুট্টা চাষাবাদ গুলো করি এই চোরেরা যে প্রত্যেক দিনে যে ভুট্টা গুলো ছিঁড়ে আমার যে কতটা কষ্ট হয় এদের যদি আমি ধরতে পারি এদের যে কি করবো আমি নিজেও জানি না। শালার আমি কালকে যে ভুট্টা গেছে দেখে গেলাম 3টা ভুট্টা, আজকে ভাই একটা ভুট্টা। আমি কি করব এইভাবে যদি চোরেরা চুরি করে? আমার করা কিছু আছে? এত কষ্ট করি কি করব? ভুট্টাগুলো যে হয়ে আছে আমাদেরকে মনে হয় ভুট্টাই মনে হয় ডাঙ্গা। বেটা ভুট্টা ভয় পেলে হবে, রুবেল চাষা যদি না দেখে তাই করতে হবে। চল চল এই কেডা রে এই কেডা এই থাম তোদেরকেই তো আমি ধরতে পারি না রে। তুই আমারে তোরাই তো আমার হচ্ছে ওই ভুট্টার ক্ষেতের মারুক চাষুর কোনো দোষ নাই রে। আমার কোনো দোষ নাই, ছোটদের সঙ্গে চাচুরা হয়তো ওদিক গিয়েছে। না তোকে আমি ধরতে পারছি, তোর মারুক চাষুকে আমি ধরি। আমার কোনো দোষ নাই, ওই যে ওদিক। চল তোর আজকে বিচার হবে, চল আজকে তোর কাছে। আমার ভুল হয়ে গেছে, আমার কাছে ক্ষমা করে দাও। কেন? তোকে ক্ষমা করে দিতে পারি, একটা শর্ত আছে। বল তুই আমার বিয়ে আর ভুট্টা চুরি করবি না, অথবা অন্যের বিয়ে ভুট্টা চুরি করবি না। বল সত্যি। তোকে এবারকার মতো ক্ষমা করে দিলাম না, তুই এবার সোজাই তোর বাসায় যাবি, চলি যা। আর যদি তোকে কোনোদিন দেখছি রে দেখিস আর কমু এই ছোট সৈকল এইসব জিনিস যদি করে এদেরকে মারাও যায় না, কিছু বলাও যায় না। গার্জিয়ানকে বলবো, গার্জিয়ান বলবে যে কোনো প্রমাণ আছে আপনার বিয়ে ভুট্টা চুরি করছে, ওই জন্য ওকে আমি ছেড়ে দিছি যে সোজা তুই বাসায় চলে আদিম তো কেউ কিছু কইলো? হ্যাঁ কিছু কয়নি? এ কই যাস? আমি মারুপ এদিকে। আরে শালা এদিকে এই খারা। তুমি কি আছো হঠাৎ করি? আমি তোমাকে দেখি ভয় পাই না। আরে আমি ওই যাবো রুবেল চাষা ধরে যে আবার মারে তখন কি করবো? হ্যাঁ রুবেল চাষা ধরছিল, কিছু কয়নি না। খালি কইছে যে হলে রাতে ফির চুরি করতে। তাহলে তো ভালোই হে, এত বেলা আবার চুরি করে আস মাই। হ্যাঁ আচ্ছা